আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প বয়সে বিবাহের কথা বলেছেন, উপযুক্ত হয়ে গেলে মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। হুজুর আবার বিবাহের ফজিলত বলে দিলেন, বিবাহ করলে কি হবে শোনো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। বিবাহ করলে তোমার চোখটা নিয়ন্ত্রিত হবে, তোমার লজ্জাস্থান নিয়ন্ত্রিত হবে। অল্প বয়সে বিবাহ করে ফেলবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। যাদের সামর্থ্য আছে সে যেন বিবাহ করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। কারণ বিবাহ হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক ঔষধ। বিবাহ কি বড় ধরনের একটা ঔষধ। এই ঔষধ খাইলে সব বোখারের ছেলেরা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ছোট্ট একটা গল্প মনে পড়ে গেছে। আমাদের গাজীপুরে আমার খুব কাছের এক লোক আমার কাছে এসে বলে, হুজুর আপনার প্রতি আমার ব্যাপক ভক্তি এবং শ্রদ্ধা, আপনি আমাকে একটা তাবিজ লিখে দেন আমার ছেলের জন্য, ছেলে খুব বখাটে হয়ে গেছে। তো অনেকে আমার কাছে তাবিজের জন্য আসে, কেউ পানি পড়ার জন্য আসে। পানি পড়ার একটা ইতিহাস আছে, বলবো? কষ্ট হচ্ছে না তো? তখন আমি সবে মাত্র দাওরায়ে হাদিস শেষ করেছি, মসজিদে খুতবা দেই। এক মহিলা এক গ্লাস পানি পাঠিয়েছে আমার কাছে পানি পড়ার জন্য, দীর্ঘদিন ধরে অসুস্থ। আমি সূরা ফাতিহা 3 বার পরে ফু দিয়ে দিয়েছি। মহিলা পরের দিন এক বালতি পানি পাঠিয়েছে আমার কাছে। এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা, আমি কোনোদিন ভুলবো না কথা। এক বালতি পানি এক মুসল্লিকে দিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আমি বললাম, ভাই এই পানি কি জন্য আনছেন? আমি মনে করেছি যে হয়তো গোসল টোসল করবে, পানি ভরে নিয়ে আসছে। বলে, হুজুর এটা পানি আপনি পরে দিবেন এই জন্য নিয়ে আসছি। আমি মনে মনে ভাবলাম, সারা জীবন দেখেছি বোতল আনতে, গ্লাস আনতে, বালতি ভরে পানি নিয়ে আসছে পানি পড়ার জন্য, এ কেমন কথা? তখন উনি বলছেন, জি হুজুর, আপনি যে মহিলাকে গতকালকে পানি পড়া দিয়েছিলেন উনি দীর্ঘদিন অসুস্থ, অনেক দিন যাবত ডক্টর দেখায়, সুস্থ হয় নাই, অস্থিরতা কাটে নাই। ওই আপনার এক গ্লাস পানি পান করার পর থেকে গতকাল থেকে সে পরিপূর্ণ সুস্থ। আমি মনে মনে ভাবলাম, শুকরিয়া তো আল্লাহ পাকের, এটা তো সূরা ফাতিহার বদৌলতে হয়েছে, ঠিক কি না? সূরাতুশ শিফা, সূরাতুশ শিফা হয়তো আল্লাহ পাক কবুল করেছে, কিন্তু এক বালতি কেন? তখন তিনি বললেন যে, হুজুর আপনি কোথায় থাকেন আর না থাকেন, যদি আপনারা আবার খুঁজে না পাই এই জন্য বালতি সহ পাঠাই দিয়েছে। ঘরের মধ্যে বাচ্চারা দেখবেন খুব বেশি কান্নাকাটি করে, শিশু বাচ্চারা করে না? অনেক কান্না করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ছোট্ট একটা আয়াত কাগজের মধ্যে লিখে গলার মধ্যে ঝুলাই দেবেন, কান্না বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। অনেক সময় বাচ্চাদেরকে জিন দূর থেকে বদ নজর করে, বাচ্চারা ভয় পায়, কষ্ট পায়, কান্নাকাটি করে। সূরা আয়াতুল কুরসি পড়বেন, তাকে ফু দিবেন, দম করবেন, দেখবেন যে সব কান্নাকাটি বন্ধ হয়ে গেছে। আল্লাহ আমল করে তৌফিক দান করেন। কিন্তু খবরদার মাজারের নামে মান্নত করবেন না। বাচ্চা কান্দে আর মান্নত করে, বাচ্চার কান্দা বন্ধ হইলে একটা ছাগল দিব অমুক বাবার মাজারে। বাস্তবতা আছে না নাই? আল্লাহ পাক এই শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন। তো আমার সেই বন্ধুর কথা বলছিলাম, আমার কাছে আসলেন, এসে বলে, হুজুর আপনার তাবিজের প্রতি আমার ভক্তি আছে। আমি বললাম, ভাই আমি তাবিজকে বুঝলি কি না, কি হয়েছে বলেন? ছেলে তো একদম বখাটে হয়ে গেছে, রাত 3টা-4টা বাজে বাড়ি ফিরে না, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে ছেলে, খুব পেরেশানিতে আছে। ওর মা ওর জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যাচ্ছে, ছেলে অবাধ্য হয়ে যাচ্ছে। তা আপনি তাবিজ দেন, ছেলে ভালো হয়ে যাবে। আমি বললাম যে ভাই এক কাজ করেন, এই তাবিজ কবজে কাজ হবে না, আপনি আপনার ছেলেকে বিয়ে করাই দেন। আমাকে বলে, হুজুর এটা কোনো কথা বলেন আপনি? ছেলে বয়স মাত্র 22 বছর, মাত্র 22 বছর, ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, এখনই বিবাহ করাই দেবেন? বললাম হ্যাঁ এখনই বিবাহ করাই দেন। তা আমার কথা শুনে তিনি বিবাহ করাই দিয়েছেন। সপ্তাহ 10 দিন পরে আমি তাকে ফোন দিয়েছি, ভাই খবর কি? ছেলের খবর বলবেন না,
3 দিন হয়েছে দরজাই খুলে না। আমি বললাম ভাই তাবিজে কাজ হয়ে গেছে না, বাড়ি আসে না, 3টা 4টা বাজে বাড়ি আনতে পারেন না, এখন দেখি দরজাই খুলে না, কারণটা কি? প্রিয় ভাইরা, যুবকেরা, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের ফজিলত আল্লাহ পাক এভাবে বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক বলেন, তোমাদের দাস দাসী, তোমাদের ছেলে মেয়ে, বিধবা নারী যারা আছে, নারী পুরুষ, এদেরকে বিবাহ দিয়ে দাও। ইয়াকুনু ফুকারা, যদি এরা গরিব হয়, ইগনিহিমুল্লাহু মিন ফাদলি, গরিব মানুষ বিবাহ করেছে, আল্লাহ দেখেন নাই? কথা বলেন। গরিব যে বিবাহ করে আল্লাহর একটা বান্দিকে তার ঘরে জায়গা দিয়েছে, স্থান দিয়েছে, আল্লাহ দেখেন নাই? আল্লাহ পাক বলেন, বান্দারে, তোর অসচ্ছলতা থাকার পরেও তুই আমার একটা বান্দিকে তোর ঘরে জায়গা দিয়েছিস, পৃথিবীতে কেউ না দেখলে এটা আমি আল্লাহ দেখেছি। ইয়াকুনু ফুকারা, তোর মধ্যে দারিদ্রতা আছে, ইগনিহিমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ দারিদ্রতা বিমোচন করে রিজকের দুয়ার তোর জন্য উন্মুক্ত করে দেব, তো রিজিকে বরকত বাড়াই দেব, তুই অল্প বয়সে বিয়ে করে ফেল। এই জন্য এখানে যারা গার্জিয়ানরা এসছেন, ছেলে বিবাহের উপযুক্ত হয়েছে, মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, লেট ম্যারেজ এই সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি বন্ধ করতে হবে। ওরা বিবাহটাকে পিছিয়ে দিয়েছে, কিন্তু জিনা ব্যভিচারকে এগিয়ে দিয়েছে। মুসলিম সমাজে জিনা ব্যভিচারকে না বলতে হবে, বিবাহের সংস্কৃতিকে সহজলভ্য বানাতে হবে। বিবাহ কিন্তু কঠিন করে দেওয়া হচ্ছে। 18 বছর আগে মেয়ে বিবাহ দেওয়া যায় না, কিন্তু 18 বছর না, 12 বছর বয়স থেকে অবৈধ প্রেম করে, এটাকে নিষেধ করার কেউ নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? পার্কে জুড়ায় জুড়ায়, সিনেমা হলে জুড়ায় জুড়ায় যাচ্ছে, গাছের নিচে জুড়ায় জুড়ায়, এগুলার জন্য পাহারাদার পাহারাদার পাহারাদার। কিন্তু 17 বছরের মেয়ে বিবাহ হচ্ছে, আয়েশা সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প বয়সে বিবাহের কথা বলেছেন, উপযুক্ত হয়ে গেলে মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। হুজুর আবার বিবাহের ফজিলত বলে দিলেন, বিবাহ করলে কি হবে শোনা, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসরি ওয়া আহসানু লিল ফারাজ। বিবাহ করলে তোমার চোখটা নিয়ন্ত্রিত হবে, তোমার লজ্জাস্থান নিয়ন্ত্রিত হবে। আর যাদের টাকা পয়সা নাই, মহর দেওয়ারও টাকা পয়সা নাই, ওয়ামাল্লাম ইয়াস্তাতি মিনকুমুল বাআতা, নবীজি বলেন ফালিয়াসুম, সে যেন রোজা রেখে নিজের যৌবনকে কন্ট্রোল করে নেয়। এরপরও যেন জিনা বদমাশির দিকে চলে না যায়। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনা ধারে কাছেও যাওয়া যাবে না। ও যুবকেরা আমার, শুধুমাত্র লজ্জাস্থানের জিনার নাম জিনা নয়, কান দিয়া পরনারীর সাথে মিষ্টি মিষ্টি লম্বা সময় কথা বলা, এটা হচ্ছে কানের জিনা। হাত দিয়ে স্পর্শ করা, হাতের জিনা। মনে মনে কল্পনা করা, মনের জিনা। চোখ দিয়ে দেখা, চোখের জিনা। এই জিনা থেকে যদি বাঁচতে না পারে, মুসলমান হয়ে কোনো লাভ নাই, ইবাদত করে কোনো মূল্য নাই। ও যুবকেরা আমার, চরিত্রের বড় মূল্য। আল্লাহর নবী বলেছেন, মিজানের পাল্লায় আমল নামা যেদিন ওজন দেওয়া হবে, খুলুকে হাসান, উত্তম চরিত্রের আমলটাকে আল্লাহ পাক যখন আমল নামায় উঠাইয়া দেওয়া হবে, যার চরিত্র ভালো ছিল, সাথে সাথে তার নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেছেন, পরনারীর প্রতি নজর পড়ার পর যে যুবক আল্লাহর ভয়ে দৃষ্টিটাকে নত করে ফেলে, আল্লাহ পাক তার অন্তরে ঈমানের স্বাদ ঢেলে দেয়। সে নামাজে রোজা রেখে মজা পাবে, নামাজের মধ্যে তাড়াহুড়া হবে না, নামাজে তার প্রশান্তি লাগবে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে মনে চায়। আল্লাহু আকবার। যুবকেরা, চোখের হিফাজত করতে পারবো না ইনশাআল্লাহ? অল্প বয়সে এখানে বিবাহ করেন না কারা কারা হাত দেখি, যাদের বিবাহ এখনো হয় নাই।
এক মুরব্বী চাচা হাত তুলছে, অসুবিধার চাচা আমি দেখেছি, বাড়ির মহিলা দেখে নাই। যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক ইয়াংরা এসছেন যারা এখনো বিবাহ করেন নাই। বিবাহ করার নিয়ত আছে তো নাকি? না চিরকুমার থাকার নিয়ত? রেলমন্ত্রী হওয়ার ধান্দা নাই তো? অল্প বয়সে বিবাহ করে ফেলবেন, দিনদার ইমানদার পাত্রী দেখে বিবাহ করবেন। শুধু টাকা পয়সার সৌন্দর্য দেখবেন না, টাকা পয়সার সৌন্দর্য দেখবেন পরে, দিনদারিতা দেখবেন সবার আগে। মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য দিনদার স্ত্রী পাওয়ার আগ্রহ আছে তো নাকি? দিনদার স্ত্রী পাওয়ার আগে নিজেকে দিনদার হতে হবে, ঠিক কিনা? এক যুবক আমাকে বলে, হুজুর আপনি দেশ বিদেশ ঘুরেন, সারা দুনিয়া ঘুরে বেড়ান, আপনার কাছে অনেক পাত্র পাত্রী সন্ধান আছে। বলে হ্যাঁ আছে। আপনি আমার জন্য ভালো একটা পাত্রী দেখবেন, মাদ্রাসা পড়েছে, হাত মোজা পা মোজা দিয়ে চলে, কে আমি আবার জানিও প্রেম টেম করে। আমি বললাম প্রেম করে কয়টা? হুজুর বেশি করে না, 5টা। তুমি 5টা প্রেম করে তুমি চাচ্ছ কি ইমানদার মেয়ে বিবাহ করবা? হুজুর ওটা টাইম পাস করি। তাকে বললাম শোনেন, তুমি যদি দিনদার স্ত্রী পেতে চাও তাহলে তোমাকে এখন তওবা করে ভালো মুসলমান হতে হবে, ঠিক কিনা বলেন? ভালোর জন্য মন্দ। তুমি 5টার সাথে টাইম পাস করবা, তোমার তাকদিরে এমন একজন আসবে যে 10টার সাথে টাইম পাস করে আসছে। নিজেকে বেশি চালাক মনে করো না, নিজেকে অতি চালাক মনে করো না, আল্লাহ পাক কিন্তু ঠকায় দিবে। কোরআনের ভাষায় একটুখানি শোনায় দেই, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। খারাপ মহিলাগুলা খারাপ পুরুষের জন্য বরাদ্দ, খারাপ পুরুষগুলা খারাপ নারীর জন্য বরাদ্দ, উত্তম নারীগুলা উত্তম পুরুষের জন্য, আর উত্তম পুরুষগুলা উত্তম নারীর জন্য বরাদ্দ। জোরে করে সুবহানাল্লাহ। যুবকেরা, ভালো স্ত্রী যদি পেতে চান তাহলে নিজেকে ভালো হতে হবে। আজকের এই মাহফিল থেকে এসে ধর্মীয় সম্পর্কে তো আমাদের কথা বলার অনেক দিক আছে, আমাদের জানতে হবে এবং মানতে হবে। আজকে যে সংক্ষিপ্ত কথাগুলো বলেছি এগুলো মানা যাবে না ইনশাআল্লাহ। আজকের পর থেকে আমাদের এক ওয়াক্ত নামাজও কাজা হবে না, যদি বলেন ইনশাআল্লাহ। মুখের দাড়িটা ছেড়ে দেন, যুবকরা যারা এসছেন দাড়িটা রেখে দেন। যারা বিবাহ করেন নাই তাদেরকে বলছি, বেশি গুরুত্ব সহকারে বলছি, দাড়িটা রেখে দেন। আপনি ঠকবেন না, আপনি জিতে যাবেন। দাড়িওয়ালা স্বামী যাদের থাকবে, যে ছেলেটার মুখে দাড়ি থাকবে তার জীবনে আল্লাহ পাক দুশ্চরিত্র লম্পট মহিলা ঢুকাবে না। আল্লাহু আকবার বলেন। আপনি যখন রাসূলের সুন্নাহকে সম্মান দিয়েছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন, আপনাকে আল্লাহ ঠকাবে? আল্লাহ আপনাকে ঠকাবে? আল্লাহ আপনাকে জিতাই দেবে ইনশাআল্লাহ বলেন। আজকের পর থেকে মুখের দাড়ি থাকবে যুবকেরা। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে মুখে দাড়ি আছে এমন যুবক নাই? ইউনিভার্সিটিতে পড়াশোনা করে মুখে দাড়ি আছে নাই? পুলিশে চাকরি করে নাই? সরকারি চাকরি করে নাই? অফিস আদালতে চাকরি করে নাই? দাঁড়িয়ে কি কোনো কাজকে থামিয়ে রেখেছে? না, দাড়ি থামায়। সুতরাং দাড়ি এমন একটা আমল যে এই আমলের বদৌলতে অসংখ্য গুনাহ থেকে বাঁচা যায়। আল্লাহু আকবার বলেন। যুবকরা মুখের দাড়ি থাকবে ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ থাকবে ইনশাআল্লাহ, জামাতের সাথে আদায় করবেন। কারা কারা হাত দেখতে চাই? আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। হাত নামান। আর বিবাহ যারা করবেন যৌতুক ছাড়া বিবাহ করতে হবে ইনশাআল্লাহ বলেন। মেয়ের বাড়িতে বড় কোনো অনুষ্ঠান হবে না, অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে। ওলিমার অনুষ্ঠান হবে কার বাড়িতে? মেয়ের বাড়িতে। ভুলেও বলবেন না যে আপনার বাড়িতে আমার 200 মেহমান যাবে, খবরদার, এগুলো বলবেন না। এই সমস্ত অপসংস্কৃতি আমাদের দেশে ইসলাম দেয় নাই, কাফের বেঈমানরা ঢুকিয়েছে। এগুলো সমস্ত বাদ দিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বিবাহের মধ্যে সবচেয়ে বরকত বেশি, আইসারুহুম মাউনা, যে বিবাহের মধ্যে সবচাইতে খরচ কম, ওই বিবাহের মধ্যে বরকত সবচাইতে বেশি। অল্প খরচে সিমসাম সুন্নাত মোতাবেক বিবাহ করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলেন আমিন।